ভ্রমণ প্রিয় ভাই ও বোনদেরকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আজকে আমি চলে আসলাম বাঘাশাহী মসজিদ। বাঘাশাহী মসজিদটা রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় অবস্থিত। তো আমরা প্রথমে চলে আসছি এই রাজশাহীর যে বাঘাশাহী মসজিদ, এখানে আমরা নামাজ পড়ার জন্য আসলাম। এটা বাঘাশাহী মসজিদের মূল গেট। এখানে আপনাদের জন্য সুখবর আছে, আপনারা যারা অজু করতে বিভ্রান্তিতে হন, এখানে সুন্দর এবং মনোরম পরিবেশে আপনারা অজু করতে পারবেন। অজুখানায় প্রবেশ করতে আপনাকে সর্বপ্রথম জুতা বাইরে রাখতে হবে। এবং আপনি দেখুন, অনেক অসাধারণ একটা জিনিস যে অজুখানায় এত সুন্দর একটা জিনিস থাকে, অনেক মানুষ একসঙ্গে অজু করতে পারবে। তো আমরা আসলে অনেক লেট করে চলে আসছিলাম, আসলে এই জন্য আপনাদেরকে দেখাইতে পারলাম না। অজু শেষ করে আমরা মসজিদের মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার সময় আমরা দেখতে পেলাম যে অনেক মানুষের আনাগোনা চলে আসছে। মসজিদের ভিতরে জায়গা নেই, বাইরে বিশাল একটা জায়গা করা আছে। এখানে আসলে রোদের কারণে তিরপল দেওয়া থাকে। দেখুন, কয়েক মিনিটের মধ্যে বাইরেও মনে করেন জায়গা নেই, সবাই লাইনে দাঁড়িয়ে এবং পিছনে দেখুন কাতারবদ্ধ হওয়ার পরেও লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি চেষ্টা করছিলাম যে মসজিদের ভিতরে যাতে নামাজ আদায় করতে পারে, এর জন্য অনেকক্ষণ ধরে ফাঁক ফোকর খুঁজছিলাম যে কিভাবে সামনে যাওয়া যায়। অনেক চেষ্টা করে আমি আসলে মসজিদের বাইরের যে কাতারগুলো আছে তার 3 নম্বর 4 নম্বরে ছিলাম। অবশেষে আমি নামাজের শুরুর প্রথমেই চান্স না পাওয়ার কিছুক্ষণ পরে চান্স পেলাম। মসজিদের ভিতরে নামাজে যায় নামাজটা আদায় করলাম, জুম্মার নামাজটা আদায় করার পরে আমি যখন সবাই নামাজ শেষে একটু দোয়া করে পড়া শুরু করছিল, তখন আমি মসজিদের দেখার চেষ্টা করলাম। তো আসলে মসজিদটা যে অনেক পুরাতন হয়নি, এটা হয়তো অনেক বছর আগে, অনেকের ধারণা নেই। আমরা মসজিদের অনেক জনের কাছ থেকে জানা মতো যে এখানে যে খাদেম আছে, একজনের মাধ্যমে শুনলাম তিনি 60 বছর ধরে খাদেম খাদেমি করছিল, খাদেমের ঘরে দায়িত্ব পালন করছিল। তো মসজিদের আসলে দেখুন, মসজিদের অনেক আধুনিক ছোঁয়া দিয়ে তারপরে আমরা মসজিদের ভবনটা ভবনটা আছে, তারপরে তারপর মসজিদের ভিতরে এত ঠান্ডা ভাব ছিল। মসজিদের পরিবেশগুলো অনেক পুরাতন কালে দেখলে এরকম পাওয়া যায়। মসজিদের যে ইটগুলো আছে, এগুলো আসলে এগুলো চুন সুরকি দিয়ে এগুলো কাজ করা। দেখুন মসজিদের নকশাগুলো অনেক সুন্দর। মসজিদের যে পিলারগুলো আছে, পিলারগুলো আপনার কচি পাথর দিয়ে তৈরি করা, যে তার আর ভিতরেই বোঝা যাচ্ছে যে আর অনেক দক্ষ হাতের কারিগরের কাজ এগুলো। হয়তোবা এগুলো অনেক সময় লাগছিল। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মসজিদের যে পিলারগুলো আছে, দেখুন অনেক সুন্দর আর পাথর দ্বারা এগুলো তৈরি। এবং যে মসজিদের যে গায়ের যে কারুকাজ আছে, দেখুন অনেক সুন্দর কারুকাজগুলো দেখলেই আসলে মনে হয় যে এটা অনেক পুরাতন বছরে। এখনকার এইসব মিস্ত্রিরা এইসব কাজ আসলে করতেই পারবেন না। যেমনি ছিল তাদের হাতের কারুকাজ, এবং তাদের হাতের কারুকাজ দিয়ে তারা সৌন্দর্য তৈরি হয়ে আছে। আসলে পুরাতন মানুষের মুখ থেকে শোনা যায় রাজমিস্ত্রি অর্থাৎ রাজার কাজ কম। আমরা কাজগুলো দেখতে পাই যে এরা কাজগুলো অনেক সুন্দর এবং দক্ষ হাতে তৈরি। এখানে ভিতরে থেকে নামাজ পড়ে অনেকেই বের হচ্ছে। আমরা আসলে আপনাদের